বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মনে তারেক রহমান জায়গা করে নিয়েছেন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন হবে। নিয়মের কারণে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বিএনপি নয়াপল্টন কার্যালয়ে আসেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10:30টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে দপ্তরের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনে সহযোগিতা কামনা করেন। আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি। আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। কথা বলেন সিটি কর্পোরেশনগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগ এবং সংসদের নারী আসনের মনোনয়ন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।